কুকীর্তি করায় কাভিয়াকে উচিত শিক্ষা দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি গীতাকে কোর্টে সবার সামনে অপমান করতে থাকে আর বলে, তোমার সাথে আমার সমস্ত বোঝাপড়া শেষ। আমি আর তোমার সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তুমি তোমার প্রাপ্য টাকা বুঝে নিয়েছ, আমি সব কিছু বুঝে নিয়েছি। এর মধ্যেই গীতা বলে, বাবা আপনি আমাকে এতটা দূরে ঠেলে দিলেন। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ যা করেছি বেশ করেছি, কোনো কিছু ভুল করেছি বলে তো অন্তত আমার মনে হয় না। এর মধ্যেই গিনি তখন বলে, শুনে নিয়েছিস, বাবার সাথে আর কোনো সম্পর্ক রাখার চেষ্টা করিস না, তার ফল খুব একটা ভালো হবে না। এর মধ্যেই গীতা তখন বলে, দিদি তুই কিন্তু অন্যায় করে চলেছিস, তুই সমানে অন্যায় করে যাচ্ছিস, কেন এগুলো করছিস? গিনি তখন বলে, আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি কোনো কিছু অন্যায় করেছি, আমি যা করেছি তা একদম ঠিক করেছি। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি আর গিনি তো চলে যায়। তখনই চলে এসেছে ভজন মিত্তির এসে বীভৎস হাসি দিতে থাকে, যা দেখার পরেই গীতার খুবই রাগ হয়। গীতা ভজন মিত্তিরকে মারতেও পর্যন্ত যায় আর বলে, ভজন মিত্তির এইভাবে তুমি হেসো না, এমন মারবো এখানে কিন্তু অবস্থা খারাপ করে দেব। ভজন মিত্তির বলে, তুই হেরে যাচ্ছিস, সব কিছুতে তুই এবারে হারবি, আরো বেশি করে তোর পতন আমি দেখতে পারবো। গীতাকে এইসব বলে অপমান করতে থাকে। তার মধ্যেই গীতাকে ফোন করেছে মেহেক আর বলে, গীতা বৌদি আমার একটা নাচের প্রতিযোগিতা রয়েছে। তখনই গীতা বলে, হ্যাঁ তো যাবে তুমি সেখানে নাচ করতে, আমি জানি তুমি প্রতিযোগিতায় জিতে আসবে। মেহেক তখন বলে, বাড়ির যা পরিস্থিতি দাঁড়িয়েছে, এখন যে আমি কোথাও গিয়ে নাচ করব সেই পরিস্থিতিটাও যেন নেই। জানো গীতা বৌদি, তোমাকে একটা অন্য কারণে আমি ফোন করলাম। আসলে ঘটনা যেটা হয়েছে, অঙ্কিত কেমন যেন একটু বদলে গেছে। গতকাল রাতের বেলা ওকে আমি অন্যভাবে দেখেছি, একটা কালো কোট, একটা সানগ্লাস, আমি বুঝতে পারছি না কেন এগুলো ও ব্যবহার করছে। রহস্যটা যেন ক্রমশ ঘনীভূত হচ্ছে। তখনই গীতা বলে, তুমি আমার সামনে এসে এই ব্যাপারে কথা বলো, তাহলে আমারও সুবিধা হবে আর তোমারও সুবিধা হবে। তখনই মেহেক বলে, ঠিক আছে গীতা বৌদি, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। এর মধ্যেই অঙ্কিত চলে এসেছে। অঙ্কিত বলে, মেহেক তুমি এমন কোনো কাজ করো না যাতে তোমার আর আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। পতিপত্নীর সম্পর্ক যদি নষ্ট হয় সেটা কিন্তু কখনোই জোড়া লাগে না। আশা করি তুমি কথাটা বুঝতে পেরেছ। মেহেক তখন বলে, কিন্তু অঙ্কিত আমার তোমাকে কিছু বলবার আছে। অঙ্কিত কোনো কথাই শুনতে চায় না, অঙ্কিত তার বাবাকে শুধু বাঁচাতে চায়। এদিকে স্বস্তিক আর সাত্বিক দুই ভাই মিলে ঝামেলা করা শুরু করে। সাত্বিক তখন বলে, গীতা সব কিছুতেই একটু বাড়াবাড়ি করছে, তুই ওর হাজবেন্ড হয়ে তুই যদি ওকে ইন্ধন যোগাস তাহলে তো আরো বেশি করে পেয়ে বসবে রে স্বস্তিক, আর বলে দিস ও যেন গিনিকে নিয়ে এত বেশি না মাতে, গিনিকে ও অপমান না করে। স্বস্তিক তখন বলে, বাপরে, হঠাৎ করে দেখতে পাচ্ছি তোর বউয়ের প্রতি এতটা ভালোবাসা উঠলো। কোথায় ছিলিস এতদিন যখন গিনি বৌদি ভালোবাসা বলে অনেক ছটপট করেছিল? এরপরেই সাত্বিক বলে, আমি কি করব আর কি করব না সেটা নিশ্চয়ই আমি তোর থেকে জানবো না, তুই আমাকে এতগুলো কথা বলার কে? আমি তোর কাছ থেকে আর কোনো কথা শুনতে চাই না। তখনই স্বস্তিক বলে, ঠিক আছে শুনতে হবে না, তোর যা ইচ্ছা তুই কর, তবে আমিও বলে দিচ্ছি গীতা সমস্ত আইন কানুন মেনেই যা করছে তাতে আমার কোনো কিছুই মনে হয় না যে ও খারাপ করছে, সেজন্য তুই আমাকে আর এসবের মধ্যে জড়াস না। আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস। তার মধ্যেই সাত্বিক তখন বুঝতে পারে যে স্বস্তিককে এইভাবে বলে আর কোনো লাভের লাভ হবে না। এর মধ্যেই কাভিয়া ফোন করেছে স্বস্তিককে আর বলে, আমি জানি স্বস্তিক তুমি আমার কথা শুনতে চাও না, আমি তোমাকে জোর করতেও চাই না, কিন্তু বিশ্বাস করো কিছু কথা আমি তোমাকে জানাতে চাই যেগুলো না বললেই নয়, তুমি আমার কথা শুনবে? তখনই স্বস্তিক বলে, কি বলতে চাও তুমি? কাভিয়া বলে, একটাবার আমার সাথে দেখা করো, তোমাকে অনেক গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই। স্বস্তিক বলে, কোথায় মিট করতে হবে, তোমার বাড়িতে? কাভিয়া বলে, না আমার বাড়িতে না, আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দেব, কিন্তু প্লিজ তুমি গীতাকে এই ব্যাপারে কিছু বলো না। তখনই স্বস্তিক বলে, কেন? আমি যদি গীতাকে নিয়ে যাই তোমার এত অসুবিধা হবে কেন? কিন্তু কাভিয়া বারণ করে, তাই স্বস্তিক আর বেশি কিছু করতে পারে না। তখন স্বস্তিক বলে, ঠিক আছে আমি যাব। এরপরেই কাভিয়া ফোন রেখে দেয় আর বলে, ব্যাস
এবারে আমি গীতা আর স্বস্তিকের সম্পর্কটা ফাইনালি কাট করে দেব। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি আর গিনি বাড়িতে ফিরে এসেছে। প্রলয় তখন বলে, দাদা তুমি এইভাবে মেয়েটার সাথে ব্যবহার করতে পারছো? যত তোমাকে আমি দেখছি ততই চিনতে পারছি না কি করে তুমি এত কিছু করতে পারলে। যেই মেয়েটা তোমাকে এতদিন ধরে সাপোর্ট করেছে, তোমাকে অনেক কষ্ট থেকে মুক্তি দিয়েছে, আজ তুমি তার সাথে এরকম ব্যবহার করলে। তুমি কিন্তু কাজটা মোটেই ঠিক করলে না। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে আর বলে, আমাকে এ সমস্ত জ্ঞান দিতে হবে না, আমি যা করবার তাই করেছি, আর তুই আমাকে এতগুলো কথা বলবার কে? আমি তো ওর সাথে এই সমস্ত কথা বলতে চাই না, বুঝতে পেরেছিস? এই বলেই সরে যায়। আর অন্যদিকে কাভিয়ার সাথে দেখা করতে চলে গেছে স্বস্তিক। তখনই কাভিয়া বলে, স্বস্তিক তুমি যে এসেছো আমার তো খুবই ভালো লাগছে, এসো না, এসো বসো। কিন্তু স্বস্তিক তখন বলে, কি বলতে চাও বলো, আমি এখান থেকে চলে যাব। কিন্তু ইচ্ছে করে স্বস্তিককে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে নিজের পাশে এমনভাবে শুয়ে দেয় যেন মনে হচ্ছে কাভিয়া আর স্বস্তিক ফুলসজ্জা করছে। আর ঠিক তখনই গীতাকে ফোন করে ভিডিও কল করে দেখাতে থাকে সবটা, যেটা দেখার পরে গীতা তো পুরোপুরি অবাক হয়ে যায় আর বুঝতে পারে না স্বস্তি কি করে ওখানে পৌঁছে গেল আর কাভিয়ার সাথে একই বেডে কি করে এরকম ভাবে ঘুমাতে পারে। গীতার প্রথম থেকে একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু বুঝতে পারে স্বস্তিককে পেতে কাভিয়া মরিয়া হয়ে গেছিল, তাই হয়তো কোনো কুকীর্তি করেছে। গীতা তো নিজের বাড়িতেই ছিল। এরপর গীতা ঠিক করে যেখানেই থাকুক না কেন কাভিয়া, সেখানে গিয়ে কাভিয়াকে উচিত শিক্ষা দেবে গীতা।